This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, বালুরঘাটের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে লড়ছেন। 2019-এর নির্বাচনে ব্যবধান ছিল ওই 33,000 ভোটের মতো। এবার সেই সময় কথা হয়েছিল যে ওই কোথাও গিয়ে কেউ দলের স্থানীয় নেতাদের মধ্যে তারা একটুখানি দূরত্ব বজায় রেখেছিলেন, তাই জন্য সুকান্ত মজুমদারের জেতার পথটা সুগম হয়ে গেছিল। বিপ্লব মিত্র তিনি কোন অবস্থানে ছিলেন তখন, সে যাই হোক, কিন্তু এবার বিপ্লব মিত্র নিজেই প্রার্থী। তিনি তো আসলে হারা আসনে সেই অর্থে লড়তে নেমেছেন, যদিও তিনি ভীষণ আত্মবিশ্বাসী সব প্রার্থী হন, কিন্তু তাকে আগে ওই 1030 ভোটের গ্যাপ পূরণ করতে হবে, তারপর জেতার ব্যবধান বাড়াতে হবে। মাইনাস থেকে জিরোয় পৌঁছে তারপরে প্লাস করার কাজটা এটা কঠিন, কিন্তু আরও কঠিন ওই যে কেউ দূরে গিয়ে বসে থাকে, সেই দূরে বসা লোকেদের কাছে নিয়ে আসা, বিশেষ করে উত্তরবঙ্গের মতো চ্যালেঞ্জিং জায়গায়। সেটা যে কোনো তৃণমূল প্রার্থীর জন্য কিন্তু বেশ কঠিন কাজ। বিপ্লব মিত্র যতই এলাকায় দাপুটে নেতা বলে পরিচিত হন, হোম গ্রাউন্ডে তাকেও তো কোথাও গিয়ে একটা মরিয়া প্রচেষ্টা করতে হচ্ছে। এই ডেসপারেশনটা কিন্তু তার কথায় ধরা পড়ে যাচ্ছে। দলীয় কর্মীদের নিয়ে এক বৈঠকে বালুরঘাটের তৃণমূল প্রার্থী বলেছেন, এবার ভোটে যে জায়গায় তৃণমূল লিড পাবে না সেই এলাকার প্রধান, পঞ্চায়েত সদস্য বা পঞ্চায়েত সমিতির সভাপতি, এমনকি বিধায়ককেও পরদিন পদত্যাগ করতে হবে। আচ্ছা, এটা আর্জি না হুঁশিয়ারি না হুমকি নাকি ওই দূরত্ব কমানোর চেষ্টা? যদি আপনার এলাকাতে ভোট কম আসে, আমাদের মূল সেনাপতি এখন অভিষেক ব্যানার্জি তিনি বলে গিয়েছেন, আর সেদিন আমাকে মমতা ব্যানার্জি আলাদা করে বলে দিলেন, যদি কোনো এমএলএ হোক, জেলা পরিষদের মেম্বার হোক, পঞ্চায়েত সমিতির সভাপতি হোক, প্রধান হোক, উপপ্রধান হোক বা সহসভাপতি হোক, যার এলাকাতে ভোট কম হবে তাকে সরে যেতে হবে পদত্যাগ করে, তার আর পদে থাকা চলবে না। ওটাই তো এখন বাকি আছে, আর কেউ মেনে নিচ্ছে না তো। এই যে একটা পরিবার, গঙ্গারামপুরের একটা পরিবারই সব খাবে, সব করবে, আর বাদবাকি সবাই প্রজা হয়ে থাকবে, ওনারা রাজা, বাদবাকি জেলার সব তৃণমূল নেতারাও প্রজা। দেখুন, ভোটের আগে বুথ সংগঠনের ওপর জোর দিচ্ছে তৃণমূল আর বিজেপি। লক্ষ্য সেটা কি? ওই দূরত্বটা কোথাও গিয়ে কমিয়ে নিয়ে আসা। বুথটাই তো ওই সাধারণ মানুষের সব থেকে কাছে পৌঁছানোর জায়গা, তাই না? আলটিমেটলি তো ওখানেই মানুষ পৌঁছবে। ফলে সেইখানটায় মানুষ যাতে বুথে এবং তারপর গিয়ে ওই ভোট যন্ত্রে তাদের প্রতীক থেকে দূরত্ব বজায় না রাখেন, সেটাই তো মূল টার্গেট তৃণমূল আর বিজেপি। প্রধানমন্ত্রী বিজেপির বুথ কর্মীদের উৎসাহিত করতে বলছেন যে বিজেপি কর্মীরা তাদের পোলিং বুথে দলকে লিড দেবেন, আসলে লোকসভায় তারাই দলকে জেতাবেন। এটা অন্য মার্গদর্শন আর কি। বিরাটভাবে একটা বৃহত্তর পরিস্থিতির ছবি এঁকে বা বৃহত্তর সাফল্যের ছবি এঁকে সেই সাফল্যের ভাগিদার যে একদম তৃণমূল স্তরের বুথ কর্মীরা, এই বলে একটু বুস্ট আপ করার চেষ্টা, চাগানোর চেষ্টা এই বুথ স্তরের কর্মীদের। কিন্তু তৃণমূল তারা বুথ কর্মীদের তাতে কিন্তু যে স্ট্র্যাটেজি নিয়েছে তাতে বোঝা যাচ্ছে তারা এ ব্যাপারে আরও বেশি মরিয়া। এই যে বিপ্লব মিত্রের কথা শুনলেন, তো সেটা শুনেই তো বোঝা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তো জেলায় ঘুরে তৃণমূলের বুথ স্তরের কর্মীদের কড়া সুরে বার্তা দিচ্ছেন। প্রত্যেক জেলাতেই দলের নেতা কর্মীদের তিনি বলে দিচ্ছেন তার কোথায় কত লিড চাই, এবং দল যদি পিছিয়ে থাকে তাহলে দলের নেতা কর্মীরাই যে দায়ী থাকবেন সেটাও অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিচ্ছেন, নরমে বা গরমে। যেভাবেই বুথ কর্মীদের বোঝান না কেন, এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে লোকসভা ভোটে জিততে যে কোনো দলই তাদের তৃণমূল স্তরের কর্মীদের ওপর ভরসা করছে সব থেকে বেশি। তাহলে এই যে ধূপগুড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করে আসার পরেই মাগুমারি 1 নম্বর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সদস্য, বর্তমানে বুথ সভাপতি সহ 100রও বেশি কর্মী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন, তার প্রভাব ভোটে কতটা পড়বে? তারা তো বুথ স্তরেরই কর্মী। এলাকার বুথগুলোতে কি তৃণমূলের ফলে খানিকটা দুর্বল হয়ে পড়বে? ভোটের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে সভা করতে গেছেন
সেই জায়গার বুথ স্তরের তৃণমূল কর্মীরা কেন দল বদলালেন? বিরোধীরা কটাক্ষ করে বলছেন জাহাজ ডুবছে, আর জাহাজ ডুবছে বুঝলে ইঁদুরেরাই নাকি সবার আগে জলে ঝাঁপ দেয়। কতজন এলেন আজকে এখানে? আজকে তো অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাদের এলাকাতেই সভা করেছে ধূপগুড়িতে, আর আজকের দিনেই আপনারা দল ত্যাগ করলেন। দল ত্যাগ করার বুথ থেকে যদি হয়ে আসে তাহলে বাধ্যতামূলক আমরা দল ত্যাগ করতে বাধ্যতা। আপনি কি বুথ সভাপতি ছিলেন? হ্যাঁ, বুথ সভাপতি, প্রাক্তন প্রধান এবং এখানকার বুথ সভাপতি টিএমসি, তাদের নেতৃত্বে সব ডিরেক্ট পরিবার আজকে আমাদের সাথে যায়। যত আসবে তত আমাদের দিকে চলে আসবে।